আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে আমার আপনাদের পরিচিত মাদার এগ্রো ফার্মের আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে 16 থেকে 17 দিন হবে। তো মুরগি দেখেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ওয়েদারটা আজকে একটু খারাপ, মেঘলা মেঘলা ভাব। তো মুরগিগুলা লিটারগুলা আপনার এই দেখতেছেন, লিটারগুলা টেনে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে রোদ 2 দিন ধরে উঠতেছে না, যার কারণে একটু সমস্যা। আর এই ঠান্ডা দিনে আপনারা আপনাদের মুরগিকে অবশ্যই ভিটামিন খাওয়াবেন, তাহলে মুরগির শরীরটা একটু গরম থাকবে। আর হচ্ছে লিটারগুলা পারলে প্রতিদিন একটু নাড়া দিয়ে দিবেন, তাহলে ভালো হয়। কারণ হচ্ছে মুরগির, বিশেষ করে ব্রয়লার মুরগির গ্রোথ নির্ভর করে হচ্ছে আপনার লিটারের উপর। সো লিটারটা ভালো রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে দেখছেন আমার ফ্যান চলতেছে। মুরগি মোটামুটি বাহিরে ওয়েদার খারাপ থাকলেও আপনার ভিতরে প্রচণ্ড একটা বেফাসা একটা গরম। গতকালকে আপনাদের বলে রাখি, এই বাচ্চা আমার 15-16 দিনের বাচ্চা আপনার প্রায় 2টা স্ট্রোক করছে। তো আমি মুরগিটাকে ধরে দেখি শরীরটা এত গরম, মানে বলার বাহিরে। পরে যখন ভিজিয়ে দিছি পানি দিয়ে, তখন আলহামদুলিল্লাহ তখন ঠিক হয়ে গেছে। আসলে আমি ভাবতেও পারি নাই যে আপনার মুরগি এই বয়সে স্ট্রোক করে। আর ওয়েদার যদি খারাপ থাকে, তাহলে যদি গরম হয়, তাহলে মুরগি কিন্তু স্ট্রোক করতে পারে। অতএব আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আর মুরগি কিছু হলে ওইগুলা দেখে শুনে বুঝে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আপনি সফল। আসলে একজন খামারির সফলতা তখনই আসবে যখন আপনি মুরগির মর্টালিটিকে আপনি সেভ করতে পারবেন। এটা হচ্ছে মূল থিম। আর যদি মর্টালিটি সেভ করতে না পারেন, তাহলে আপনার মুরগি যদি 3 কেজি ওজন হয়, লাস্টে গিয়ে দেখবেন যে আপনার লসের পাল্লাটায় ভারী হবে। অতএব আপনারা মুরগির মর্টালিটির উপর অবশ্যই লক্ষ্য রাখবেন। আর হচ্ছে মুরগিকে সবসময় দেখাশোনা করবেন। মুরগি হাতে ধরে দেখবেন মুরগি কী সমস্যা, কোনটা খাচ্ছে কোনটা খাচ্ছে না, কেন খাচ্ছে না। তো আমি আস্তে আস্তে করে বাড়াচ্ছি, এখন এদিকে নিয়ে আসিনি, তো এদিকে নিয়ে আসবো। আর হচ্ছে এই দেখতেছেন লিটার আমি অনেক দিন আগে প্রায় এটা করে দেবো না, 15-20 দিন হবে লিটারগুলো শুকায় গেছে। তো আস্তে আস্তে আমি দিচ্ছি আর বাড়াইতেছি। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।